প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। আজ তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের প্রকৃতি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলের অক্সাইড সমূহের প্রকৃতি নিয়ে আলোচনা শুরু করছি। দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহ হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও ফ্লোরিন। এদের দ্বারা গঠিত অক্সাইডসমূহ হচ্ছে লিথিয়াম মনোক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, বোরন ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড আর হচ্ছে ফ্লোরিনের অক্সাইড। এই অক্সাইডগুলোর মধ্যে লিথিয়াম মনোক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, বেরিলিয়াম অক্সাইড ও বোরন ট্রাইঅক্সাইড হচ্ছে উপধর্মী অক্সাইড, আর বাকি সবগুলোই হচ্ছে অম্লধর্মী অক্সাইড। তো শিক্ষার্থীবৃন্দ, এই অক্সাইডগুলোর প্রকৃতি এ পর্যায়ে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে লক্ষ্য করব। শুরুতেই দেখো লিথিয়াম মনোক্সাইড, এটি একটি ধাতুর অক্সাইড। লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এটি বাইস্থ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে লিথিয়াম মনোক্সাইড গঠন করে। লিথিয়াম মনোক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে লিথিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, আর এজন্যই এটি হচ্ছে একটি ক্ষারধর্মী অক্সাইড। এছাড়াও এটি ক্ষারকীয় প্রকৃতির অক্সাইড হওয়ার কারণে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডের ক্রিয়াকে বিনষ্ট করে এখানে লিথিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি উৎপন্ন করে। এরপর দেখো বেরিলিয়াম অক্সাইড। বেরিলিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বেরিলিয়াম অক্সাইড গঠন করে। বেরিলিয়াম অক্সাইড স্বল্প দ্রবণীয় হওয়ার কারণে এটি পানিতে স্বল্প মাত্রায় দ্রবীভূত হয়ে বেরিলিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। এটি একটি উভধর্মী অক্সাইড, কারণ এটি একাধারে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথেই ক্রিয়া করে। বেরিলিয়াম অক্সাইড যখন কস্টিক সোডা দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বেরিলেট এবং পানি উৎপন্ন করে, তখন বেরিলিয়াম অক্সাইডের অম্লীয় প্রকৃতির প্রমাণ পাওয়া যায়। আবার বেরিলিয়াম অক্সাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে, তখন তার ক্ষারকীয় প্রকৃতির প্রমাণ পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি, যেহেতু এই অক্সাইডটি অ্যাসিড এবং ক্ষার উভয় দ্রবণের সাথেই ক্রিয়া করে, সুতরাং বেরিলিয়াম অক্সাইড হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। এরপর দেখো বোরন ট্রাইঅক্সাইড। বোরন উচ্চ তাপমাত্রা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বোরন ট্রাইঅক্সাইড গঠন করে। এটি পানির সাথে বিক্রিয়া করে অর্থ বোরিক অ্যাসিড উৎপন্ন করে। এটিও একটি উভধর্মী অক্সাইড। এটিও অ্যাসিড এবং ক্ষার উভয় দ্রবণের সাথেই বিক্রিয়া করে। বোরন ট্রাইঅক্সাইড হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বোরন ট্রাইফ্লোরাইড এবং পানি উৎপন্ন করে, এবং এই রিঅ্যাকশনের মাধ্যমে বোরন ট্রাইঅক্সাইডের ক্ষারকীয় প্রকৃতির প্রমাণ পাওয়া যায়। আবার বোরন ট্রাইঅক্সাইড যখন ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বোরেট এবং পানি উৎপন্ন করে, তখন বোরন ট্রাইঅক্সাইডের অম্লীয় প্রকৃতির প্রমাণ পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে বোরন ট্রাইঅক্সাইড হচ্ছে একটি অম্লধর্মী অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গঠন করে। কার্বন ডাইঅক্সাইড পানিতে স্বল্প মাত্রায় দ্রবীভূত হয়ে মৃদু কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এটি একটি অম্লধর্মী অক্সাইড হওয়ার কারণে এটি কস্টিক সোডা দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট, লবণ এবং পানি উৎপন্ন করে। এরপর নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে পাঁচটি: নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড। এই পাঁচটি অক্সাইডের মধ্যে প্রথম দুটি অক্সাইড নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। এর মধ্যে নাইট্রিক অক্সাইড ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে জারণ বিজন ক্রিয়ার মাধ্যমে প্রথমত ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে। এই ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। এই নাইট্রাস অ্যাসিড পরবর্তীতে ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট, লবণ এবং পানি উৎপন্ন করে। তিনটি রিঅ্যাকশনকে যদি অ্যাড করা হয়, ওভারঅল রিঅ্যাকশনটি হচ্ছে যে কস্টিক সোডা প্লাস নাইট্রিক অক্সাইড সমান হচ্ছে সোডিয়াম নাইট্রাইট
নাইট্রাস অক্সাইড এবং পানি উৎপন্ন করে। এরপরের অক্সাইডটি হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এটি হচ্ছে একটি অম্লীয় প্রকৃতির অক্সাইড, কারণ এটি পানিতে দ্রবীভূত হয়ে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। এই জন্য এই ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইডকে নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, কোনো একটি অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড উৎপন্ন করে তাকে ওই অ্যাসিডের অ্যানহাইড্রাইড বলা হয়। এই জন্য ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড হচ্ছে নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড। এটি অম্লধর্মী অক্সাইড হওয়ার কারণে এটি ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট লবণ এবং পানি উৎপন্ন করে। এরপর দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড এর মিশ্রণ উৎপন্ন করে। এই জন্য নাইট্রোজেন ডাইঅক্সাইডকে মিশ্র অ্যানহাইড্রাইড বলা হয়। এটিও একটি অম্লধর্মী অক্সাইড, কাজে এটিও ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে এটি সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রেট লবণের মিশ্রণ এবং সাথে পানি উৎপন্ন করেছে। এরপর হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই জন্য ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডকে বলা হয় নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। এটি অম্লীয় প্রকৃতির অক্সাইড হওয়ার কারণে ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে ক্ষারের ক্রিয়াকে নষ্ট করে এবং এখানে উৎপন্ন করেছে সোডিয়াম নাইট্রেট এবং পানি। তো শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা দেখব তৃতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের প্রকৃতি। তৃতীয় পর্যায়ের মৌলসমূহ হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। এদের অক্সাইডসমূহ হচ্ছে সোডিয়াম মনোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস ট্রাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ডাইক্লোরিন হ্যাপ্টোক্সাইড। এই অক্সাইডগুলোর মধ্যে সোডিয়াম মনোক্সাইড হচ্ছে তীব্র ক্ষারধর্মী, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারক, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী, আর বাকি সবগুলো হচ্ছে অম্লীয় প্রকৃতির অক্সাইড। এখন আমরা ধারাবাহিকভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এদের প্রকৃতি ব্যাখ্যা করব। তাহলে লক্ষ্য করো, শুরুতেই সোডিয়াম মনোক্সাইড হচ্ছে একটি ধাতুর অক্সাইড এবং ধাতুর অক্সাইডের প্রকৃতি হয় ক্ষারকীয়। তাহলে দেখো যে সোডিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে, সুতরাং সোডিয়াম মনোক্সাইড হচ্ছে একটি ক্ষারধর্মী অক্সাইড। কাজে এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করেছে। এর মাধ্যমেও সোডিয়াম মনোক্সাইডের ক্ষারকীয় প্রকৃতির প্রমাণ পাওয়া যায়। ম্যাগনেসিয়াম অক্সাইড পানিতে অদ্রবণীয়, এটি পানির সাথে কোনো ক্রিয়া করে না, কিন্তু এটি অ্যাসিডের সাথে ক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করেছে। এই জন্য ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে একটি ক্ষারকধর্মী অক্সাইড। এরপর আসি অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। এটি একাধারে অ্যাসিড এবং ক্ষার উভয় দ্রবণের সাথেই ক্রিয়া করে। অ্যালুমিনিয়াম অক্সাইড যখন অ্যাসিড দ্রবণের সাথে ক্রিয়া করে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করেছে, তখন অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকীয় প্রকৃতির প্রমাণ পাওয়া যায়। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড যখন কস্টিক সোডা দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন করে, তখন অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লীয় প্রকৃতির প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। এরপর লক্ষ্য করো সিলিকন, নাইট্রোজেন ও ফসফরাসের অক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে একটি অম্লীয় প্রকৃতির অক্সাইড। এটিও পানির সাথে ক্রিয়া করে না, কিন্তু এটি ক্ষার দ্রবণের সাথে ক্রিয়া করে সোডিয়াম সিলিকেট এবং পানি উৎপন্ন করে। এই জন্য এটি হচ্ছে একটি অম্লধর্মী অক্সাইড। ফসফরাস পেন্টঅক্সাইড। ফসফরাস পেন্টঅক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। এই জন্য ফসফরাস পেন্টঅক্সাইডকে ফসফরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড বলা হয়। শীতল অবস্থায় কস্টিক সোডা দ্রবণের সাথে ফসফরাস পেন্টঅক্সাইড বিক্রিয়া করে ফসফেট লবণ এবং পানি উৎপন্ন করে। উষ্ণ গাঢ় কস্টিক সোডা দ্রবণের সাথেও ফসফরাস পেন্টঅক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ফসফেট লবণ এবং পানি উৎপন্ন করে। অর্থাৎ ফসফরাস পেন্টঅক্সাইড হচ্ছে একটি অম্লীয় প্রকৃতির অক্সাইড। এরপর ফসফরাস ট্রাইঅক্সাইড। ফসফরাস ট্রাইঅক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে। এই জন্য ফসফরাস ট্রাইঅক্সাইডকে ফসফরাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড বলা হয়। উষ্ণ কস্টিক সোডা দ্রবণের সাথে ফসফরাস ট্রাইঅক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ফসফিন এবং পানি উৎপন্ন করে। এরপর আসে সালফার ও ক্লোরিনের অক্সাইড।
সালফারের অক্সাইড হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড। তার মধ্যে সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড গঠন করে, এই জন্য এটি হচ্ছে অম্লীয় প্রকৃতির অক্সাইড। কাজে এটি ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন করে। সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড হচ্ছে সালফিউরাস অ্যাসিডের অ্যানহাইড্রেট। এটিও একটি অম্লীয় প্রকৃতির অক্সাইড। কাজে এটি কস্টিক সোডা ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড লবণ এবং পানি উৎপন্ন করে। এরপর সর্বশেষ হচ্ছে ডাইক্লোরিন হ্যাপ্টাঅক্সাইড। এটি পানিতে দ্রবীভূত হয়ে পারক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এটি একটি শক্তিশালী অ্যাসিড। কাজে এই অক্সাইডের প্রকৃতি হচ্ছে অম্লীয়। কাজে এটি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম পারক্লোরেট এবং পানি উৎপন্ন করে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখতে পেলে যে ধাতুর অক্সাইড সমূহ হয় সাধারণত ক্ষারকীয় প্রকৃতির, আর অধাতুর অক্সাইড সমূহ হয় অম্লীয় প্রকৃতির। কাজেই পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম থেকে যতই ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায় এবং পর্যায়ক্রমে অধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। তো আজকের পাঠ এখানেই শেষ করছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।